ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ এনে দীপু চন্দ্র দাস নামের এক যুবককে নৃশংসভাবে হত্যা করেছে উশৃঙ্খল একদল জনতা। তবে কখন, কোথায়, কিভাবে ধর্ম অবমাননা করেছে দীপু তার কোনো তথ্য প্রমাণ মেলেনি। সিসিটিভির ফুটেজে দেখা যায়, ধর্ম অবমাননার গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নেটওয়ার্কসের সামনে অবস্থান নেয়, তখন তাদের হাতে দীপুকে তুলে দেয় ফ্যাক্টরি কর্তৃপক্ষ। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে, সেসব মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী। ধর্ম অবমাননা গুজবে যখন উত্তেজিত জনতা পায়োনিয়ার নেটওয়ার্কস লিমিটেডের সামনে অবস্থান নেয়, তখন দীপু চন্দ্র দাসকে জনতার হাতে তুলে দেয় কারখানা কর্তৃপক্ষ। এর আগে দীপু চন্দ্র দাসকে অফিসে বসিয়ে দেনদরবার করা হয়। কে বা কারা তার বিরুদ্ধে অভিযোগ করেছে, কখন, কোথায়, কিভাবে দীপু ধর্ম অবমাননা করেছে, এসব প্রশ্নের উত্তর জানতে গেলে ভালুকায় ফ্যাক্টরিতে ঢুকতে দেয়া হয়নি যমুনা টিভিকে। গেটে এসেও কথা বলেননি কোনো কর্মকর্তা। ফ্যাক্টরির কর্মচারী ও আশপাশের দোকানিরা শুধু একে অপরের মুখে শুনেছেন ধর্ম অবমাননার কথা। মানুষে বলছে যারা অনেক লোকেই মারছে, অনেক মানুষে বলছে যে সে খারাপ মন্তব্য করছে, লেগে তারা মারছে। এগুলা জানি না, এগুলা বিষয় এখনো জানি না। ফেসবুকে পোস্ট দিচ্ছে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননা কি কথা বলছে, মানে ওরকম কিছু জানি না, কিন্তু অপমানই করছে এতটুকু। কারখানা থেকে বের করে মারতে মারতে দীপুকে নিয়ে নেওয়া হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ধর্ম অবমাননার কথা শুনে যোগ দেয় কয়েকশো মানুষ। চাকরি করে বিবাদে তো এই ঘটনাটা ভিতরে লোকেরা ধরুন, তাহলে সব খবরই পাবেন। আমরা তো সঠিক কইতে পারবো না। মানে একটা লোক আইনা লটকায় এই বলতে আমরা চলে গেছি জাজমেন্ট করে বয়ে, অনেক মানুষ না। হত্যাকাণ্ডের সময়ের ফুটেজ বিশ্লেষণ করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পড়ে এই ব্যক্তির উপর। নাম তারেক। মাঠ ধরে অংশ নেয়া তারেক দীপু চন্দ্র দাসেরই সহকর্মী। একই ফ্যাক্টরিতে সহকারী সুপারভাইজার পদে চাকরি করে। এরই মধ্যে র্যাবের হাতে তারেক সহ গ্রেফতার হয়েছে কয়েকজন। র্যাব বলছে, ধর্ম অবমাননার কোনো তথ্য প্রমাণ এখনো পাওয়া যায়নি। চেষ্টা করেছিলেন জানার যে কাকে বলেছে, কি বলেছেন, এটা কিন্তু কেউ বলতে পারেনি। পুলিশের কাছে কেন হ্যান্ড ওভার করেনি এবং তার নিরাপত্তা কেন নিশ্চিত করেনি, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পায়োনিয়ার নিটি ফ্যাক্টরির দুজন এমপ্লয়িকে আমরা অ্যারেস্ট করেছি। নিহত দীপুর পরিবারের অভিযোগ, সত্য মিথ্যা যাচাই করেনি কেউই। প্রকৃত ঘটনা উদ্ধার করে দোষীদের শাস্তির দাবি তাদের। ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো, বা চট দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। আমার সংসারে চালাইতো, আমার ছেলে কাম করতো। বাবা, আমার বাবারা কথা শুন। এ ঘটনায় অজ্ঞাত 150 জনকে আসামি করে মামলা করেছে নিহতের ভাই। আমাদের চেষ্টা অব্যাহত আছে। আমরা অচিরেই আমরা এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত আমরা শেষ করব। সংঘাত তৈরি নাকি ব্যক্তিগত আক্রোশে গুজব ছড়ানো হয়েছে কিনা, বিষয়গুলো মাথায় রেখে ঘটনার তদন্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।